ওই দেখ দেখ বন্ধু, একটা বোরকা পরা মেয়ে আমাদের কলেজের দিকেই আসছে। আরে এ কি অবস্থা? আমাদের কলেজে আবার কবে থেকে বোরখা পরা অ্যালাউ করলো? হ্যাঁ, না না, কলেজে তো কাউকে বোরখা পরে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে তো আমরা আর সুন্দরী মেয়ে দেখতে পারবো না বন্ধু। কিন্তু বোরকা পরে তো সে অলরেডি চলে এসেছে বন্ধু, এখন এটাকে কি করে তাড়াবো? আরে ধুর, এসব কোনো ব্যাপার হলো? এটা তো আমার বা হাতের খেল। ওকে এই কলেজ থেকে তাড়ানোর অনেক উপায় আছে, তুই শুধু দেখতে থাক। এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতারাঙা পায়ে আবার নূপুর পড়েছে, আলতারাঙা পায়ে আবার নূপুর পড়েছে, বোরখা পরা মেয়ে আমায় পাগল করেছে, একটা বোরখা পরা মেয়ে আমায় পাগল করেছে। ছেলে দুটোর এমন ব্যবহারে সামিয়া খুব বেশি বিব্রত বোধ করছিল। এই হিজাব বোরখা যেন তার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই বোরখাওয়ালি, শোন, এদিকে আয়। আপনারা আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি। এই কলেজে বোরখা পরা তুই ছাড়া আর কেউ নেই। বোরখা পরা মাত্র এক পিস তুইই আছিস। এদিকে আয়, আয় বলছি। আসসালামু আলাইকুম। জি বলুন, কি বলবেন? তুই বোরখা পরে আমাদের কলেজে এসেছিস কেন? তুই জানিস না আমাদের এই কলেজে বোরখা পরা নিষিদ্ধ? আপনি এসব কি বলছেন? বোরকা পরা এই কলেজে নিষিদ্ধ হতে যাবে কেন? আমি তো কলেজের কোনো রুলসে দেখলাম না যে বোরকা নিষেধ করা হয়েছে। এই বল্টু, এ তো দেখছি আমার কাছে কৈফত চাচ্ছে। এই শোন, কলেজের রুলসে কি লেখা থাকলো কি থাকলো না সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু এই কলেজে কোনো মেয়ে বোরখা পরতে পারবে না। ওসব বোরখা পরতে হলে বাড়িতে গিয়ে পর। যদি বোরখা পরে কলেজে আসিস তাহলে তোকে এই কলেজে আর ঢুকতে দেওয়া হবে না। কেন কলেজে ঢুকতে দেয়া হবে না? আমি আমার যোগ্যতার জোরে এই কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। আমি বোরকা পরেই আসবো, আর এই কলেজেই পড়বো। আপনাদের আটকানোর হলে আটকে দেখান। এই বলে সামিয়া কলেজের ভিতরে ঢুকে গেল। দেখেছিস বন্ধু, এই মেয়ের সাহস তোর মুখের উপর চ্যালেঞ্জ করে গেল। একে তো একটা শিক্ষা দিতেই হবে বন্ধু। আচ্ছা, এখন যেতে দে, তবে সময় মতো এই কথার জবাব আমি দিব। আর ওকে আমি বুঝিয়ে দিব যে এই বুলেটের মুখের উপর এরকম কথা বলে ও কত বড় অন্যায় কাজ করে ফেলেছে। এরপর সামিয়া ক্লাসরুমে চলে গেল। ক্লাসরুমে গিয়েও শান্তি নেই তার। তাকে দেখে বাকি স্টুডেন্টরা হাসাহাসি করতে লাগলো। এই দেখ দেখ সবাই, আমাদের ক্লাসরুমে একটা ভূত ঢুকেছে। এটা কি রে, এমন আলখাল্লা পোশাক পরে কলেজে এসেছে, আর একে কলেজে ভর্তিই বা কে নিয়েছে? কি একটা বাজে অবস্থা, যত সব। সেটাই তো দেখছি বান্ধবী, আজকাল আমাদের কলেজেও কি মাদ্রাসার মতো হয়ে গেল নাকি? স্যার ম্যাডামরা দেখছি কলেজে হুজুরানি ছাত্রীদের ভর্তি করাচ্ছে। এ নিয়ে আমাদের স্যার ম্যাডামদের সাথে আলোচনা করতে হবে, বুঝেছিস? আসসালামু আলাইকুম। তোমরা এসব কি বলছো? বোরকা পরা কি অন্যায়? এই মেয়ে, বোরকা হিজাব পরলে কি শরীরের তাপ কমে যায়? শরীরে গরম তো আরো বেশি লাগে। নিজের শরীরকে কষ্ট দিয়ে কিসের এই ধর্মানুরাগ? বোরকা হিজাব গরম বা ঠান্ডার জন্য না, এটা আল্লাহর হুকুমের জন্য পরা হয়। দেখেছিস ও আমাদের কিভাবে অপমান করলো। আমরা মনে হয় আল্লাহর হুকুম পালন করি না, শুধু ও একাই পালন করে, যত সব। আচ্ছা এখন বাদ দে তো, এখন কিছু বলার দরকার নেই। ওকে তো আমরা পরে দেখবো ও কি করে বোরখা হিজাব নিয়ে আমাদের কলেজে পড়ে। এভাবে কলেজের প্রথম দিন সামিয়া তার বোরখা হিজাব পরার জন্য সবকিছুতেই বাধার সম্মুখীন হয়, তবে সে কোনো কিছুতেই ভেঙে পড়ে না, নিজের কাজে অটল থাকে। সামিয়ার বাবা একজন ছোট ব্যবসায়ী, বাজারে একটি কাপড়ের দোকান আছে তার। একদিন হঠাৎ তাদের দোকানে আগুন লাগে, আগুনে সব পুড়ে একেবারে ছাই হয়ে যায়। তারপর ঋণ, দারিদ্র্য আর মানুষের করুণার উপর নির্ভর করে দিন কাটতে শুরু করে তাদের। কলেজের বন্ধুরা সামিয়ার এই দুঃখের খবর জানতে পেরে তাকে আরো বেশি খোঁচা দিতে লাগলো। এই মেয়ে, তুই এত ধার্মিক, এত আল্লাহ আল্লাহ করিস, তবুও আল্লাহ কেন তোর বাবার দোকান আগুন থেকে বাঁচালো না শুনি? কিন্তু সামিয়া ঠান্ডা মাথায় উত্তর দেয়, আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের বিপদ দিয়েই পরীক্ষা করেন। সামিয়ার এমন উত্তর শুনে সবাই চুপ হয়ে যায়। রাতে নামাজের পর সিজদায় পড়ে সে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে। হে আল্লাহ, আমি আপনার পথে সব সময় অবিচল থাকবো। যে কোনো দুঃখে কষ্টে আমার ঈমান যেন ভেঙে না যায়। আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আর আমাকে সাহায্য করুন, আমিন।
কিন্তু দিন দিন সামিয়াদের সংসারে অভাব অনটন বাড়তেই থাকে। বাবার ঋণ শোধ করতে সামিয়া একটি দোকানে পার্ট টাইম সেলস গার্ল হিসেবে কাজ নেয়। সেখানে দোকানদার রমজান মিয়া প্রথমে ভালো আচরণ করলেও কিছুদিন পর ঘুরিয়ে পেঁচিয়ে নানান খারাপ কথা বলতে শুরু করে। শোনো সামিয়া, তুমি যদি হিজাব খুলে একটু স্মার্ট হয়ে কাজ করো তাহলে আমি তোমাকে ভালো বেতন দেব, এমনকি আমার শহরের শোরুমে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। তুমি কিন্তু অনেক সুন্দরী আছো। রমজান মিয়ার এমন কুপ্রস্তাবে সামিয়া ভয় পেয়ে সে চাকরি ছেড়ে দেয়। যদিও তাদের সংসারে তখন খুবই টানাপোড়েন চলছে, কিন্তু কিছুই করার নেই, এমন খারাপ লোকের চাকরি সে করবে না। এরই মধ্যে একদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সবাই সেদিন আধুনিক পোশাকে কলেজে আসে, শুধু সামিয়া বোরখা পরে আসে। মঞ্চে তার নাম ডাকা হলে কেউ কেউ তাকে দেখে হাসতে শুরু করে। ওই দেখ সবাই, বোরকাওয়ালি মঞ্চে উঠেছে। ওকে দেখে তো কালো কাকের মতো লাগছে। ও আবার কি পারফর্ম করবে? ওকে জলদি মঞ্চ থেকে নামিয়ে দাও, তা না হলে আমরাই কিন্তু এই অনুষ্ঠান বয়কট করে চলে যাব। সাথে সাথে একটা হট্টগোল শুরু হলো। তখনই মঞ্চে মাইকে সামিয়া বলে ওঠে, মানুষের পোশাক তার ইজ্জতের ঢাল। আমি আমার ঢাল ত্যাগ করব না, কারণ আমার ইজ্জত আমার ইমানের সাথে জড়িত। সামিয়ার এমন কথা শুনে পুরো হল এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। তারপর সামিয়া একটি ইসলামিক সঙ্গীত শোনায়। তখন সামিয়ার এই ইসলামিক সঙ্গীতটা শুনে সবাই বুঝতে পারে পর্দার মহত্ব। একদিন স্থানীয় এক নারী সংগঠন জানতে পারে যে সামিয়া পড়াশোনায় খুব ভালো এবং কঠিন পরিস্থিতিতেও হিজাব ও ইসলামী নীতিতে অটল থাকে। তারা সামিয়াকে একটি অনলাইন কোর্সের জন্য স্পন্সর করে। সামিয়া দিনরাত পরিশ্রম করে গ্রাফিক ডিজাইন শিখে ফেলে। ঘরে বসে সে বিদেশি ক্লায়েন্টদের কাজ শুরু করে। প্রথম মাসে সে আয় করে 25,000 টাকা। এতগুলো টাকা দেখে তার বাবার চোখে পানি চলে আসে। তুই আমার আসল সাহসী মেয়ে মা। মারে, তোর মতো এমন খাঁটি সোনা মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্ম নেয়। দোয়া করি মা, অনেক বড় হও, আমিন। এরপর 1 বছর কেটে যায়। এখন সামিয়া শুধু নিজের পরিবারকে স্বাবলম্বী করেনি, বরং সে এখন এলাকার গরিব মেয়েদের বিনামূল্যে অনলাইন স্কিল ট্রেনিং দিতে শুরু করেছে। যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত তারাই এখন তাকে সম্মান দিয়ে কথা বলে। তুই ঠিক ছিলি সামিয়া, বোরখা হিজাব তোর কিছুই কমায়নি, বরং তোর মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে বোন।